আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ বছর আগে সাহাবাদেরকে ডাকতে বললেন, যে আমার সাহাবারা, তোমরা যারা তোমার বোঝা নিয়ে গমন করতেছো, তোমরা যারা তোমার বোঝা নিয়ে সারা জীবন ঘোরাফেরা করতেছো, চিন্তায় পড়ে আছো, সারা জীবন তুমি আল্লাহর হুকুম পালন করতে পারো নাই, সারা জীবন তুমি খারাপ কাজ করেছো, তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ পড়ে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে জোরে মুহাব্বতের সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। दीदारे आपका एरत तमन्ना कब से है, आना ही सके थे हमारे पाँव में जंजीर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। लकीरों का काम जिसने ले तलवार का, तीनों सो तेरा के उस सरदार की बात करे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। जगत पागल काबार जन्ने মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবুনাল্লাহ
হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে বন্দে আল্লাহ আল্লাহ Subhanallah La ilaha Subhanallah La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল কারীম আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বাদরুদ্দোজা সাইয়্যিদুস সাকারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত সরকার দো জাহান সুলতানুল মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যার ফলে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখন কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই আয়াতের উপরে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে কিছু করার বড় তৌফিক দান করে আপনাদের খিদমতে সেটা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, এই কোরআনুল কারীমের ময়দানে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন, সেজন্য উপস্থিত হতে পেরেছি, ঠিক কিনা? এখানে উপস্থিত হতে পেরে আমাদের কি লাভ? আল্লাহর হাবিব আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজার বছর পূর্বে পবিত্র হাদিস পাকে ঘোষণা করে বলে, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম হবে যে ব্যক্তি কোরআনুল কারীমের মধ্যে থেকে কিছু শিক্ষা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআন কারিমের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সর্বোত্তম হিসেবে মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা, মান জাআল কোরআন আমানাহু যে ব্যক্তি কোরআনকে নেতা বানাবে, কোরআন কারিমের দিক নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআন তাকে টেনে টেনে জান্নাতে লাগে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কারিমের ময়দানে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বাবা? সকলে খুশি না বাবা? আমরা খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, মাখলুকাত খুশি, শুধু বড্ড বেকার শয়তান এবং তার কিছু চালাচালানটা ঠিক কিনা? দ্বিতীয়ত, কোরআন কারিমের মজলিসে বসলে আরেকটা ফায়দা আছে। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা এখানে যে উপস্থিত হয়েছেন সকলের গুনাহ বোঝা মাথায় নিয়ে এসেছেন, ঠিক কিনা? এই কোরআন কারিমের মজলিস শেষ হয়ে যাবে, এখান থেকে আখেরি মুনাজাত হবে, বিদায়ী মুনাজাত হবে। মুনাজাতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, ইমাম হয়েছে মাজমুউল জাওয়ায়েদের মধ্যে করেছেন, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে আমার আখির উম্মতদের মধ্যে থেকে কোরআন মজলিসের মধ্যে হাত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে, আর তার সামনে থেকে যে সমস্ত বান্দাগণ ওই দুআয় শামিল হয়ে আমিন আমিন বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সব গুনাহ মাফ করে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করে দেবেন, এই কথা আমরা বিশ্বাসী কি বিশ্বাসী নয়? যদি আমরা ইখলাস নিয়ে কোরআন কারিমের এই মজলিসে উপস্থিত হয়ে কোরআন কারিমের বক্তব্য, কোরআন কারিমের থেকে কিছু শিক্ষা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষকে জাত দিয়ে জানানো দেন, তোমাদের মধ্যে থেকে যে সমস্ত বান্দাগণ, তোমাদের মধ্যে থেকে যে সমস্ত গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ঠিকমতো পালন করতে পারে নাই, নিষেধগুলো ঠিকমতো ছাড়তে পারে নাই, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে কখনো নৈরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেন রহমত থেকে নৈরাশ হবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবে যদি তুমি তওবা করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এখানে যারা উপস্থিত হতে পেরেছি আমরা সকলের কম বেশি গুনাহ আছে কিনা বলেন? কার কার গুনাহ নাই হাত উঠান করুন। গুনাহ নেই? গুনাহ আছে। সবাই কি আছে? গুনাহ আছে।
এই গুনাহগুলোকে মাফ করার জন্য আমাদের প্রয়োজন কি প্রয়োজন না? নাকি গুনাহ নিয়ে আমরা কবরে যেতে চাই? নাকি গুনাহ মাফ করে কবরে যেতে চাই? সম্মানিত হাজিরিন, আপনার আমার গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে ফিরিয়ে দেবেন না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ বছর আগে সাহাবাদেরকে ডাকতে বললেন যে আমার সাহাবারা, তোমরা যারা গুনাহ বোঝা নিয়ে গমন করতেছো, তোমরা যারা গুনাহ বোঝা নিয়ে সারা জীবন ঘোরাফেরা করতেছো, চিন্তায় পড়ে আছো, সারা জীবন তুমি আল্লাহর হুকুম পালন করতে পারো নাই, সারা জীবন তুমি খারাপ কাজ করেছো, তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমাদের তওবা করতে হবে কি হবে না? আমাদের মধ্যে থেকে অনেকে এমন আছে যারা হয়তো চিন্তা ভাবনা করতে পারে, আমি তো সারা জীবন কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করবেন না। চিন্তা করতে পারে কি পারে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ বছর আগে হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হলো গোটা জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার এই উম্মত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, বিশেষ দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, নাজাত প্রাপ্ত উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাকের মধ্যে যা বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার শারহুল সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমার এই উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মর্যাদাকে, তওবার মর্যাদাকে এত বুলন্দ করেছেন যা পৃথিবীর অন্য কোনো উম্মতের তওবা বুলন্দ করেন নাই। যা পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূলগণের উম্মতগণ এসেছেন তাদের মর্যাদা এতটা পাওয়া নাই। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার শারহুল সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে 160 বছর পূর্বে পশ্চিম আকাশে সূর্য উদিত করবেন। এই সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, এই উম্মতের গুনাহ যত বড় হোক না কেন, যত বেশি হোক না কেন, তার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত দয়া দিয়েছেন, আমাদের প্রতি এত রহম করেন। আমরা আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু পূর্ববর্তী জামানার উম্মতদেরকে এমন ছিল না। তাদের গুনাহের তওবার হুকুম কি ছিল? তাদের গুনাহের তওবার হুকুম ছিল এটা, তারা যে অঙ্গ দিয়ে গুনাহ করতে হতো ওই অঙ্গটা তাদেরকে কেটে ফেলতে হতো। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে তওবার দরজাটা এত সহজ করে দিয়েছেন যে আমরা যদি যত গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার চোখ খুলে, একবার যদি চক্ষু দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর কাছে তওবা নসিহা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেন। সম্মানিত হাজির, তারপরে অনেকে চিন্তা করতে পারে আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন,
আল্লাহ হাবিবের এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আমার, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আমি এত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে দেন না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বললেন, যে আমার সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যে তুমি এত ভয় পাচ্ছ যে আল্লাহ তোমাকে মাফ করবেন না? তোমার গুনাহ কি সাগরের পানির থেকে বেশি হয়ে গেছে না? এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার গুনাহ এত পরিমাণ গুনাহ করে ফেলেছি আমি, আমার জীবনের সমস্ত গুনাহ যদি একত্রিত করি তাহলে সাগরের পানির থেকে আমার গুনাহ বেশি হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমার গুনাহ মাফ করবেন না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বললেন, যে আমার সাহাবী, তাহলে তুমি আরেকটা প্রশ্নের উত্তর, তুমি আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও, তোমার গুনাহ কি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে গিয়েছে কিনা? এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ এত পরিমাণ আমি করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে যদি একত্রিত আমি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের মেঘমালাও আমার গুনাহ ছাড়িয়ে যাবে। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি তৃতীয় আরেকটা প্রশ্নের উত্তর দাও, তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহ যদি একত্রিত করো তাহলে কি তোমার গুনাহ আল্লাহর রহমত থেকে বেশি হবে কিনা? কি বলে, কারোর গুনাহ কি আল্লাহর রহমত থেকে বেশি হবে? ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী এবার চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যত গুনাহ করি না কেন আমি আশা করি আমার গুনাহ কখনো আল্লাহর রহমত থেকে বেশি হবে না। আমার গুনাহ কি হবে না? আল্লাহর রহমত থেকে বেশি হবে না। এইবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যে আমার সাহাবী, তাহলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে যদি তুমি একবার আল্লাহর রহমতের দিকে তাকিয়ে তাওবাতুন নাসুহা করতে পারো। এই কথাগুলো সব হাদিসে আছে, সব হাদিস থেকে বলছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, ইয়া ইবনা আদম, লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, তোমার গুনাহ যদি হয় আকাশের মেঘমালা পর্যন্ত, তারপরে সুম্মাস্তাগফিরতানি লাগাফারতু লাক, এরপরে যদি তুমি আমার নিকটে একবার আশার প্রবণ হয়ে আমার নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, মাফ করবেন কে? জোরে বলেন কে? তওবা করতে হবে কি হবে না? শুধু তাই নয়, আবার হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিন, ইন্নাকা লা আতাইতানি বিকুরাবিন বিকুরাবিল আরদি, তোমার গুনাহ যদি আসমানের জমি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারপরে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আশা আছে? বলেন, আশা আছে? তওবা করতে পারবো? গুনাহ তো অটল থাকবো? আমি হাদিস থেকে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ, যে তওবা কিভাবে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, আল্লাহ হাবিব যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। যখন 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেছেন, মক্কায় যে সমস্ত কাফের মুশরিক যারা ছিল, ইতিপূর্বে রাসূলুল্লাহর উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সবাই এবার ভয়ে আতঙ্কে মক্কা থেকে পলায়ন করতে লাগলো। মক্কা থেকে যখন পলায়ন করতে লাগলো, এই সংবাদটা সাহাবায়ে কেরাম সকলেই যে রাসূলুল্লাহর দরবারে পৌঁছায় দিলেন। রাসূলুল্লাহর দরবারে যখন পৌঁছালেন, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিলেন। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে 12,000 সাহাবী নিয়ে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার সময় আল্লাহর হাবিব এরা ঘোষণা দিচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু আনতুমুত তুলাবা। ওরে মক্কার কাফের মুশরিক যারা আছো, তোমরা আজকে আমার মক্কা বিজয়ের ঘোষণা শুনে মক্কা থেকে পলায়ন করে মক্কার বাইরে চলে যাচ্ছ। তোমাদের আজকে মক্কা থেকে পলায়ন করতে হবে না, বরং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আর তোমরা প্রত্যেকে যার যার ঘরে চলে যাও। প্রত্যেকে যার যার ঘরে চলে গিয়ে এইবার তোমরা আনন্দে সৎসঙ্গে বসবাস করতে থাকো। এবার এই সংবাদ যখন শুনলেন, এই সংবাদ যখন রাসূলুল্লাহ দিলেন, ওই সময় আমার থেকে 700 লোকের একটা কাফেলা অবস্থান করেছিল মক্কায়। ওই 700 লোকের ওই কাফেলাটা আল্লাহর হাবিবের ঘোষণা শুনে সকলের সামনে আল্লাহর হাবিবের উপরে হাতের উপরে হাত রেখে একবারে 700 লোক আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূলুল্লাহ ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার পরে সবাইকে কি করেছেন? আমভাবে মাফ করে দিয়েছেন। এত নির্যাতন, জেল, জুলুম, কত কিছু রাসূলুল্লাহর উপরে করেছেন, ঠিকমতো দিন প্রচার করতে দেন নাই, তবুও কি করেছেন? আল্লাহর হাবিব সবাইকে মাফ করে দিয়েছেন। আর আমরা দেখি আমাদের দেশে সামান্য কিছু ক্ষমতা হয়ে, সামান্য কিছু ক্ষমতা পেয়ে 16টা বছর আমাদের উপর যেই রকম টর্চার আর যেই রকম নির্যাতন করেছে, এটা ভাষায় বলার কোনো ভাষা নাই, ঠিক কিনা? আলেম ওলামা বেছে 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 বড় বড় আলেম ওলামাদেরকে লিস্ট করা হতো, বড় বড় আলেম ওলামাদেরকে কারাবন্দী করা হতো। ক্ষমতা, এটা ক্ষমতার লোভী হয়ে গদি টিকানোর জন্য আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ উম্মতদেরকে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দাদেরকে তারা দিনে দিনে নির্যাতন নিপীড়ন করে তাদের অন্তরটাকে জর্জরিত করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু লিমানিল মুলকুল ইয়াওম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত হুকুম, ঠিক কিনা? তোমরা যেদিন ওই আখিরাতের দিনে যাবা, তোমাদের ক্ষমতা ওই দিন থাকবে না, তোমাদের টিকবে না, তোমাদের ক্ষমতা দেখবা এমন জায়গায় গিয়ে পৌঁছাবে, এখনই পৌঁছায় গেছে, ঠিক কিনা? সময় পায় নাই, 45 মিনিটের মধ্যে থেকে সিংহাসন থেকে ডাক বেড়ে গেছে, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা সব থেকে বড়, আল্লাহ তাআলাই সব থেকে বড় ক্ষমতাশীল। তার উপরে যদি কেউ ক্ষমতা চালাতে চায়, আজ হোক কাল হোক, হবেই হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করে ফেললেন, সকলকে আমভাবে ঘোষণা দিয়ে দিলেন, যাও তোমরা আজকে আমার উপরে তোমরা ক্ষমতাকে আমার উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, আমাকে নানাভাবে টর্চার তোমরা করেছিলে, আজকে তোমার প্রতিশোধ আর নিব না। তোমরা প্রত্যেকেই চলে যাও, ইযহাবু আনতুমুত তুলাকা, প্রত্যেকেই তোমরা যার যার ঘরে চলে যাও, আনন্দের স্বচ্ছন্দে বসবাস করতে থাকো। সম্মানিত ভাইয়েরা,
কিছু কিছু যুবক তাদের সামানা গাছুরি বেঁধে মক্কার কিছু কিছু যুবক পালন করতেছে। এইবার লোকেরা তাকে বলছে, তার মধ্যে থেকে ছিল একজন হযরত ওয়াহশী, নাম কি হযরত ওয়াহশী। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, ওয়াহশী আইনা তুরিদ, ওরে ওয়াহশী তুমি কোথায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছ? ওয়াহশী এবার ডেকে বলেন, হে আল্লাহর হাবিবের সাহাবা, তোমরা কি জানো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজ মক্কা বিজয় করে আর মক্কাকে দখল করে ফেলেছে, আর আমরা পিছনে যতদিন তাদের উপরে নির্যাতন জুলুম করেছি এই সমস্ত প্রতিশোধ আমাদের উপরে তুলে দেবেন, আমাদের কাউকে ছেড়ে দেবেন না। লোকেরা এবার তাকে বললেন, ওয়াহশী তোমার পলায়ন করার কোনো কারণ নাই, বরং তুমি একবার রাসূলুল্লাহর দরবারে গিয়ে রাসূলুল্লাহর হাতে তুমি তোমার হাতখানা ছেড়ে দাও, রাসূলুল্লাহর কাছে গিয়ে তুমি তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ হাবিব তোমাকে সমস্ত গুনাহের জন্য, সমস্ত নির্যাতনের জন্য আল্লাহ হাবিব মাফ করে দেবে। আল্লাহ হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সে তো কাউকে নির্যাতন করতে পারে না, ঠিক কিনা? আর আজ আমরা দেখি রাসূলুল্লাহ এই শান মান মর্যাদার বিরুদ্ধে কত জনের কত কিছু বলে, কত নাস্তিক আছে রাসূলুল্লাহকে সরাসরি কটূক্তি করে। তারা বলে এটা নাকি তাদের জবানের স্বাধীনতা। আরে রাসূলুল্লাহর উপরে গালিগালাজ করা, রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র করা যদি তোমার জবানের স্বাধীনতা হয়, তোমাদের জবান কেন আমাদের স্বাধীনতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিপক্ষে যারা কথা বলবে, তাদের শাস্তি একমাত্র কতল, কোন আদিও চলবে না। সম্মানিত উপস্থিতি, ভাইয়েরা আমার, লোকেরা বলল যে ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? মক্কা ছেড়ে তোমার যাওয়ার কোনো দরকার নাই, বরং তুমি ফিরে যাও, রাসূলুল্লাহ দরবারে গিয়ে উপস্থিত হও, রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলে আল্লাহর হাবিব তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহর হাবিব এবার জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি উপস্থিত হয়েছো, কে তুমি? সঙ্গে সঙ্গে ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছে ওয়াহশী, আপনার চাচা আমির হামজার হত্যাকারী। পরিচয় কি দিচ্ছে? আমি সেই ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচা আমির হামজাকে হত্যা করেছে নিজ হাতে। নাউজুবিল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুকে এমন ভাবে হত্যা করেছে যে আমির হামজার সিনার মধ্যে বল্ল নিক্ষেপ করে সিনাটাকে বিদীর্ণ করে সেখান থেকে কলিজাটা বের করে ফেলেছে। আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেই কাঁচা কলিজা চর্বণ করেছে। রাসূলুল্লাহর জীবদ্দশায় যখনই এই ঘটনা, এই ইতিহাস যখনই চোখে ভেসে উঠত, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দু চোখ দিয়ে পানি চলে আসত। ভাইরা আমার, দেখেন রাসূলুল্লাহ কি বলে। আল্লাহর হাবিব হযরত ওয়াহশীকে ডেকে বলছেন, হে ওয়াহশী, তুমি এখানে কিসের জন্য এসেছো? এবার ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উরিদু আন মুসলিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আর কোন নির্যাতন করার জন্য নয়, বরং আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আপনার কর্মে, আপনার হাত মোবারকে হাত রেখে মুসলমান হওয়ার জন্য। এবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তুমি আমার হাতে যে হাত থেকে মুসলমান হওয়ার জন্য চলে এসেছো, এবার তুমি আমার সঙ্গে পড়ো, কালিমা পড়ে আমার সঙ্গে মুসলমান হয়ে যাও, আমার হাতে হাত থেকে মুসলমান হয়ে যাও। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হব না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমার ক্ষমার সুসংবাদ না শুনবো। বলতেছেন যে আমি মুসলমান হব, ঠিক আছে, কিন্তু শর্ত আছে আমার। কি শর্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না যে ওয়াহশী তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে ক্ষমা করব, এই সুসংবাদ যতক্ষণ পর্যন্ত আমি নিজ কানে আল্লাহর কথা না শুনবো ততক্ষণ আমি মুসলমান হব না। আল্লাহর সঙ্গে রড়ারড়ি চলছে। মুসলমান হবে শর্ত দিয়ে। কি দিয়ে? ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বার্তার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনুল কারীম থেকে আয়াত শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা কখনো শরীক করেন নাই, কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কখনো অন্যকে শরীক করেন নাই, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন নাই, জেল করেন নাই, জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক না করলে, কাউকে অন্যায়ভাবে হত্যা না করলে। আর 3 নম্বর হচ্ছে, কারণ আমল নামায় যদি জিনার গুনাহ না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যদি কেউ আল্লাহর সাথে শরীক না করে, কাউকে অন্যায়ভাবে হত্যা না করে এবং কারোর সাথে যদি কখনো জিনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দেবে? মাফ করে দেবে। সঙ্গে সঙ্গে ওয়াহশী এবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হচ্ছে কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাউকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। আর 3 নম্বর শর্ত হচ্ছে কখনো জিনা করা যাবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু আন-নাফসা আল্লাতী হারামতু ওয়া কাতালতু আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যালিতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি 3টি গুনাহ করেছি। আমি আল্লাহর সঙ্গে অসংখ্যবার মানুষকে শরীক করেছি। 2 নম্বর মানুষকে আমি জীবনে অন্যায়ভাবে হত্যা করেছি। আর 3 নম্বর কত লোকের সঙ্গে আমি জীবনে জিনা করেছি, তারপরে হিসাব আমার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে শর্ত 3টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শর্ত অনুযায়ী তো আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না। কি বলতেছেন? আমি আমার জীবনে শরীক করেছি, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, জিনা ব্যভিচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শর্ত থাকার পরেও আমাকে তো মাফ করবেন না। ইসলাম গ্রহণ করে কি লাভ? ইসলাম গ্রহণ করে কি লাভ? ফাউনজিলাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরে আবার তওবা করে, তওবার পরে যদি নেক কাজ করে, ঈমান আনয়ন করে, ঈমান আনয়নের পরে যদি আবার নেক কাজ করে, নেক কাজের পরে যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদি কেউ গুনাহ করে, গুনার পরে যদি মুমিন হয়ে থাকে তওবা করে, আর মুমিন না হয়ে থাকলে, কাফের হয়ে থাকলে আবার নতুন করে ঈমান আনয়ন করে, এরপরে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, ঈমান আনার সম্ভাবনা আছে? ঈমান আনার সম্ভাবনা আছে? ভাইরা আমার, ওয়াহশী ঈমান আনে না, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী আরা ফীহি শারতান ওয়া হুয়া আমালুন সালিহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, আর সেটা হচ্ছে তওবা করতে হবে, তওবার পরে ঈমান আনয়ন করতে হবে। আমি এই দুইটা করতে পারবো, তওবা করতে পারবো, তওবার পরে ঈমান আনয়ন করতে পারবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি তওবার পরে ঈমান আনয়ন করো, তারপরে যদি তোমরা ভালো কাজগুলো করো, কি করো? নেক কাজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করতে পারবো, ঈমান আনয়ন করতে পারবো, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার জীবনে আমি কখনো ভালো কাজ করতে পারবো না। তাহলে ঈমান আমার কি লাভ? সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে রবায় চলতেছে মিয়া, বলতেছে আমি তওবা করতে পারবো, ঈমান আনয়ন করতে পারবো, কিন্তু আমি যদি নেক কাজ করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করবেন না। তাহলে ঈমান আনয়ন করেই তো আমার লাভ কি? সুবহানাল্লাহ। ফাউনজিলাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আখির নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহশী সহ গোটা পৃথিবীর মানুষকে আপনি জানাইয়া যে ব্যক্তির জীবনে কোনোদিন, যে ব্যক্তির আমলে কোনোদিন শিরকের গুনাহ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যদি শিরকের গুনাহ না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় কি করবে? মাফ করে দিবেন। ওয়াহশী আমার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার তো আমি ঈমান আনয়ন করতে পারছি না। সুবহানাল্লাহ। বলতেছেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আমি কি করতে পারতেছি না? ঈমান আনয়ন করতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, চিন্তা করবেন একজন কাফের ঈমান আনয়নের জন্য কতগুলো শর্ত তিনি দিচ্ছেন, শর্তের পর শর্ত, শর্তের পর শর্ত তিনি দিয়ে যাচ্ছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলুল্লাহর উপরে সর্বশেষ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানান দেন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা সারা জীবন যত গুনাহ করেছো কেন, তোমরা গুনাহ করার পরে যদি তোমরা গুনাহ
কোনো শর্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবে। সুতরাং আমরা ঈমান আনয়ন করে এবং ঈমান আনয়নের পরে আমরা গুনাহের জন্য তওবা করতে পারবো কি পারবো না, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনবার এবং শোনাবার মতো তৌফিক দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আমল করার মতো তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।